আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার ড্রোনের যেই গিম্বলটা আছে, গিম্বলের যেই ক্যামেরাটা আছে, সেই ক্যামেরার হচ্ছে উপরের দিকে হচ্ছে একটা কি আছে, আমি সঠিক নাম জানি না, তবে হচ্ছে ঢাকনির মতো আর কি। তো আমার ড্রোনটা হচ্ছে যেদিন ক্র্যাশ করে ওই দিন ওই ঢাকনিটা আর কি আমার হারায় গেছিলো। ঢাকনিটা হারায় যাওয়ার কারণে আমি তো একটা যেই পাখাটা ভাঙে গেছিলো, মানে হচ্ছে উইংসটা, সেটা তো আমি ঠিক করে নিছি। ওইটা ঠিক করতে আমার প্রায় সব মিলায় আরও কিছু আনুষঙ্গিক কিছু অ্যাক্সেসরিজ আমি নিছি ড্রোনের সাথে। তো সব মিলায় প্রায় 17 থেকে 20 হাজার টাকার মতো খরচ হয়ে গেছে। তো এক ধাক্কাতে 20 হাজার। তো ওই দিনই হচ্ছে ক্যামেরার উপরের দিকের যে ঢাকনিটা আছে সেটা হচ্ছে আমার হারায় গেছে, সেটার দাম হলো প্রায় 6 থেকে 6.5 হাজার টাকা। তো আমি এখন আমার বন্ধুকে নিয়ে ওইদিকে যাচ্ছি, আবার যেইখানে ড্রোনটা ক্র্যাশ করছিল ওইখানকার হচ্ছে। ওই দিন আমি গেছিলাম বেগুনবাড়িতে রোজ গার্ডেনের ভিডিও করতে। তো ওইখানে রোজ গার্ডেনের যে দায়িত্বে আছে ওই লোকের নাম্বার আছে আমার কাছে। আমি ওনাকে ফোন দিছিলাম, ফোন দিয়ে বললাম যে আমার এরকম এরকম একটা জিনিস হারায় গেছে, তো আপনি একটু দেখেন তো খুঁজে। তো উনি নাকি 2 দিন খুঁজছে, কিন্তু হচ্ছে জিনিসটা খুঁজে পাইনি। তো আজকে হচ্ছে আমি নিজেই যাচ্ছি, যে হচ্ছে যদি ওই জিনিসটা খুঁজে পাই, অরিজিনালটাও পাচ্ছি, প্লাস হচ্ছে ঘোরাও হচ্ছে, জিনিসটাও যদি পাই তাহলে আমাকে খুবই ভালো লাগবে। এই জন্যে হচ্ছে ঘুম থেকে উঠে ডিরেক্টলি বের হয়ে গেছি বন্ধুকে সাথে নিয়ে। দিনাজপুর থেকে প্রায় ওই জায়গাটা 60 কিলোর মতো হবে। হ্যাঁ, প্রায় 60 কিলোর মতো হবেই। তো আমরা এখন আসে গেছি প্রায় বোচাগঞ্জের কাছাকাছি। বোচাগঞ্জ থেকে কিন্তু আরও অনেক দূর যেতে হবে। তো সমস্যা নাই, যাই যাই জিনিসটা খুঁজি, খুঁজে যদি পাই। ও, বিষয়টা হলো আমি এই জন্যে অনেকটা হচ্ছে কি বলে, মানে আমি অনেকটা আত্মবিশ্বাসী আর কি, যে আমি জিনিসটা খুঁজে পাবো। কারণ হচ্ছে রোজ গার্ডেনের সাথেই আপনার হচ্ছে একটা আম গাছ ছিল, ওই আম গাছেই কিন্তু ড্রোনটা ক্র্যাশ করছে। সো ক্যামেরার ওই ঢাকনিটা হচ্ছে আশেপাশেই পড়বে, কোথাও দূরে তো কোথাও যাবে না। বাট দুঃখজনক আরেকটা কারণ হলো যে আমি আজকে থেকে প্রায় 1 মাসের মতো হয়ে যাবে, 1 মাস আগে হচ্ছে আমার ড্রোনটা এখানে ক্র্যাশ করছিল, আর আমি আজকে যাচ্ছি খুঁজতে। লেট হয়ে গেছে অনেক দিন। হয়তো যদি কোনো ছোট বাচ্চা যদি এটা পায় তাহলে হয়তো খেলনা মনে করে হাতে নিয়ে খেলতে খেলতে বাড়ি চলে গেছে, অথবা এরকমও হইতে পারে যে হচ্ছে ধুলার ভিতরে ঢুকে গেছে। রাস্তাও আছে এখানে একটা মাটির রাস্তা, সেই মাটির রাস্তাতেও ঢুকে যাইতে পারে, বলা যায় না। তো আবার আরেকটা হচ্ছে দিক আছে, যে হচ্ছে না পাওয়ার আর কি দিক, সেটা হচ্ছে আমরা অন্ধকার হয়ে যাবে আমাদের যেতে যেতে। তো অন্ধকার হয়ে গেলে একটু কনফিডেন্স লো থাকবে, বাট খুঁজে বের করবই। একটা আম গাছের আশেপাশেই তো থাকবে, অন্য কোথাও তো আর যাবে না, খুঁজে বের করতেই হবে, নো ওয়ে। তো এই হইল অবস্থা। আর আজকে হচ্ছে কেন জানি বাতাস অনেক, রাস্তাটাও অনেক সুন্দর আছে, বাতাসও অনেক আজকে, যে দেখতে পাচ্ছেন সূর্য, এবং এই রাস্তাটাও অনেক বেশি সুন্দর লাগতেছে। গাছগুলাতে হচ্ছে যে কি বলে এগুলা, মার্ক করে দিছে চুন দিয়ে আর রং দিয়ে। তো সব মিলায়ে দেখা যাক, যাই সেখানে খুঁজে পাই কিনা। খুঁজে পাইলে খুবই ভালো, না পাইলে আরও ভালো।
ঘোরাটা তো হচ্ছে। বুঝে না পাইলে আর কি করার, আমাকে জিনিসটা কিনতেই হবে, যেহেতু একটা সমস্যা হয়ে গেছে, আর কিছু করার নেই। সো চলেন সামনের দিকে যাওয়া যাক। ওয়াও, সামনে দেখেন একটা কি একটা সিচুয়েশন, জমি বাড়ির মধ্যে হচ্ছে আগুন লাগাই দিছে, আর এখানে হচ্ছে এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘের ভিতর দিয়ে চলে গেলাম। বন্ধু, এটা তো ধোঁয়া রে। আমরা বোচাগঞ্জে এখনো ঢুকি নাই, রাস্তা শেষই হচ্ছে না, এত দূর রাস্তা কেন? তবে রাস্তাটা ভালো, মোটামুটি ভাবে অনেক ভালো। ক্যামেরাম্যান বিশাল বড় ক্যামেরা নিয়ে হাঁটে বেড়াচ্ছে। আস্তে ওয়াও, হইলো তো ভেজালটা। বন্ধু, এটা এত বড় কিরি? সেতাবগঞ্জ সরকারি কলেজ নাকি? বোচাগঞ্জ সরকারি কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বিশাল বড় যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি, কারিতার সেচারি। এখনো রাস্তা শেষ হয় না। রে কাকা রে, বকুলতলা 9 কিলোমিটার। বিয়া লাগছে, বিয়া লাগছে, বিয়া লাগছে। গাছগুলা কেন এরকম হয়েছে? পাতা টাতা কোনো কিছু নাই, অনেকটা রাস্তা জুড়েই কিন্তু এরকম। ইয়েস, শতাবগঞ্জ। এখন আমাদেরকে গুগল ম্যাপে দেখতে হবে আমরা কোন দিকে যাব, যেখানে সেখানে তো যাওয়া যাবে না। কারণ আমাদের হাতে সময় খুবই কম, আমাদেরকে যাইতে হবে, জিনিসটা খুঁজতে হবে, সময় লাগবে। তো এই যে এই গাছটাতে হচ্ছে আমার ড্রোনটা ক্র্যাশ করছিল, এই গাছটাতে ড্রোনটা এই যে ওই জায়গাটাতে ক্র্যাশ করে এখানে পড়ছিল। আর হচ্ছে ক্যামেরার সামনের দিকের যে অংশটা সেটা হচ্ছে আমি এখানে পাইছিলাম। আর ওই যে মাথার যে ঢাকনিটা সেটা সম্ভবত এই এলাকাতেই আছে, কিন্তু এখানে যা জঙ্গল, এটা তো কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব বলে মনে হচ্ছে না। হ্যাঁ আরমান, এটা কি কোনোভাবে খুঁজে পাওয়া সম্ভব বলে মনে হচ্ছে তোমার কাছে? যা জঙ্গল এখানে, কেমনে খুঁজে পাবা? ড্রোনটা এই যে এই গাছটাতে ক্র্যাশ করছিল, এই যে ওইখানে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে সামনে ক্র্যাশ করছিল, পরে ড্রোনটা এখানে পড়ছিল। আর ওই যে ড্রোনের মাথার দিকে যে একটা কি আছে, ওইটা এখানে পাইছিলাম। আর পিছনের অংশটা তো এখন জানি না কোথায়। কালো কালো। আচ্ছা, আমরা এখন খুঁজি কাহিনীটা আসলে কোথায় হয়েছিল, তো খুঁজতে থাকি। কালো প্লাস্টিক, কালো। হুজুর দোয়া করেন, হুজুর তো জানে কি দোয়া পড়লে পাওয়া যায় হারাম। চিন্তা করেন, এইখানেই আছে বন্ধু, এই যে এইটুকুর ভিতরেই আছে, এইটুকুর ভিতরেই। ড্রোনটা তো এইখানে ক্র্যাশ করছে না, এখানে ক্র্যাশ করে এইটুকুর ভিতরেই আছে জিনিসটা। ড্রোন প্লাস্টিক, হ্যাঁ ড্রোন প্লাস্টিক, ড্রোন। কি করছে এইটা দিও, ওইটা দিও, বোঝা যাবে কোনটা হারাইছি। তো আমরা এটা খুঁজলাম, খুঁজে টুজে আমরা ব্যর্থ। এখানে অনেক বেশি ময়লা ছিল, এই জন্যে আমরা এটা খুঁজে পাই নাই। আর দেখি উনি ওইখানে যেই লোক আমার আছে পরিচিত, উনি বলছে যদি খুঁজে টুজে পায়
জানাবে, তবে আমার জানা মতে এটা আর পাওয়া সম্ভব না, আমাকে এটা কিনতেই হবে, আর করার কিছু নেই। তো আমরা এখানে ইফতার করে এখন হচ্ছে রওনা দিছি। আমার বন্ধু ড্রাইভ করতেছে, আমি পিছনে বসে আছি, শার্ট পরে আসছিলাম, এখন তো দেখি ঠান্ডা লাগতেছে। তো ব্যর্থ আমরা আর কি। আমার মনে হচ্ছিল কেন জানি আমরা খুঁজে পাবো, কিন্তু এখানে কাঁঠাল গাছের নিচে ছিল, তো এখানে অনেক জঙ্গল, ময়লা, কাঁঠালের পাতা অনেক পড়ছে, আবার ভুট্টার ক্ষেত ছিল এখানে, তো সব মিলায়ে আর এটা আর কি পাওয়া সম্ভব না। তো যাই হোক, এত দূর আসছিলাম, ঘুরলাম ফিরলাম, ভালো লাগলো খুবই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।